সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো একটি বিষয় সম্পর্কে তোমরা সবাই অবগত আছো যে সমগ্র পৃথিবী একটি কঠিন সময় অতিক্রম করতেছে, সেটা হচ্ছে করোনা কাল। এই দুর্যোগময় মুহূর্তে সমগ্র পৃথিবীব্যাপী একটি স্লোগান স্টে হোম সেভ হোম। আমি এর সাথে সহমত পোষণ করছি এবং আশা করি তোমরাও সবাই এই বিষয়টি মেনে চলবে। তো যাই হোক, তোমরা জানো যে সরকারি শামসুর রহমান কলেজের আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যারের নেতৃত্বে, তার সার্বিক তত্ত্বাবধানে, ঐকান্তিক প্রচেষ্টায় অনেক আগে থেকেই আমাদের কলেজে অনলাইন ক্লাস চালু হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমি বিবিএ অনার্স তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং অন এই বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়েও এই অধ্যায়টি আছে। এই ক্লাসটি তারাও উপভোগ করতে পারবে। তো শুরু করা যাক আমাদের মূল আলোচনা। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 2 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এই অধ্যায়ে আমরা আজকে যে আলোচনা করব এবং আলোচনার শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে পয়েন্ট অফ ডিসকাশন, অর্থাৎ আলোচনার বিষয়, ডেফিনেশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, এর সংজ্ঞা, ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ কি, ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ কি, অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম। এই বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে এই 6টা বিষয় আমি এখানে বোর্ডে লিখেছি। এই 6টি বিষয় সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীর সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো আজকের ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই এই বিষয়টি সুন্দরভাবে উপভোগ করবে। তো প্রথমেই আসি আমরা, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডেফিনেশনটা হলো এভাবে আমরা বলতে পারি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ এ সামারি অফ receipt and disbursement of cash for a particular period of time. প্রিয় শিক্ষার্থীরা, বাংলা অর্থ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী হচ্ছে নগদ প্রাপ্তি এবং প্রদানের একটি সামারি মাত্র, সেটা অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের। তাইলে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের সামারিকেই বলা হয় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি আবারও বলছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ এ সামারি অফ রিসিপ্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ ক্যাশ ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী হলো কোনো নির্দিষ্ট সময়ের নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদানের একটি সামারি বা বিবরণী মাত্র। এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে দুইটি বিষয় প্রত্যক্ষভাবে জড়িত এবং এই দুইটি বিষয় নিয়েই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ করব এবং অঙ্ক করব। সে দুটি বিষয় হচ্ছে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লোকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, দ্য ট্রানজ্যাকশনস হুইচ ইনক্রিজ the cash position of a firm are known as cash inflow. অর্থাৎ যে সকল লেনদেনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পাবে এটাকে আমরা বলতে পারি ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ। অর্থাৎ যেভাবেই হোক
প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধিকে ক্যাশ ইনফ্লো বলা হয়। এবার আসি ক্যাশ আউটফ্লো। একইভাবে আমরা সংজ্ঞাটা বলতে পারি, শুধুমাত্র ইনক্রিজের জায়গায় ডিক্রিজ একটা শব্দের পরিবর্তন করে আমরা ক্যাশ আউটফ্লোর সংজ্ঞা বলতে পারি, দ্য ট্রানজ্যাকশনস হুইচ ডিক্রিজ দ্য ক্যাশ পজিশন অফ এ ফার্ম আর নোন অ্যাজ ক্যাশ আউটফ্লো। অর্থাৎ যে সকল লেনদেন ধারা কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থের হ্রাস ঘটে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে নগদ টাকা বাহিরে চলে যায়, এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ। এবার আসি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর যে অ্যাক্টিভিটিস, এটার ক্লাসিফিকেশন, নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রমের শ্রেণী বিভাগ। IAS 7 বা অ্যাকর্ডিং টু International Accounting Standard 7, the activities of cash flow statement are classified into 3 categories. আন্তর্জাতিক হিসাবমান 7 অনুসারে নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রমকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, such as যেমন অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রমকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার আমরা আলোচনা করব হোয়াট ইজ অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রম কি? অপারেটিং অ্যাক্টিভিটিস are the daily activities of a company involved in producing, selling and generating revenues. অর্থাৎ পরিচালন কার্যক্রম হলো কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম যা কোম্পানির পণ্য উৎপাদন, বিক্রয় এবং মুনাফা অর্জনের সাথে জড়িত। তাইলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝলাম যে প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কার্যাবলী, এই দৈনন্দিন কার্যাবলী হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার আমরা আলোচনা করব ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ ইন অ্যাকুয়ারিং অ্যান্ড ডিসপোজিং অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্ট আর কল্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ যে সকল কার্যক্রম কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, হ্রাস বৃদ্ধির সাথে জড়িত, এই কার্যক্রমগুলোকেই বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেক্সট আমরা আলোচনা করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম। The activities that change in stockholders' equity and long-term liabilities are known as financing activities. অর্থাৎ যে সকল কার্যক্রম কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের মালিকানা সত্তাকে পরিবর্তন করে অথবা দীর্ঘমেয়াদী দায়কে পরিবর্তন করে। এখানে পরিবর্তন বলতে হ্রাস বৃদ্ধি উভয়ই হতে পারে। এই ধরনের কার্যক্রমকে বলা হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো মূল অঙ্কের আগে আমি যে বিষয়গুলো আজ তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং আলোচনা করলাম, এই বিষয়গুলো সম্পর্কে আগে তোমাদের পরিপূর্ণ ধারণা নিতে হবে। তারপরে আমরা পরের ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য প্রয়োজনীয় সূত্র বা তথ্য, কি কি তথ্যের মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো, এগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখাবো। ততক্ষণ পর্যন্ত আজকে যে বিষয়গুলো আলোচনা হলো, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে অনুধাবন করবে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করবে এবং সবাই
ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুন্দর এবং সাফল্যময় ভবিষ্যৎ কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।